নমস্কার মাসিমা, এটা আপনার বাড়ি? ও, এটা কি আপনার মেয়ে? আমার মেয়ে। ও আচ্ছা, দিদি নাম কি আপনার? আমার নাম সুমতি দাস। সুমতি দাস? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা আপনার কতদিন থেকে এরকম? যখন আমার বয়স 5 বছর তখন থেকে শুরু হয়েছে। মানে 5 বছর থেকে আপনার এরকম? হ্যাঁ, তখন মানে কতটুকু ছিল? জিনিসটা বেশ ছোট আগে ছিল। ছোট ছিল, এখানে এখন আসলে আস্তে আস্তে ছোট বড় হয়ে হয়ে আস্তে আস্তে গেছে। বড় হয়েছে। মানে ছোট ছিল, তারপর আস্তে আস্তে বড় হয়ে গেছে। ওই শিলিগুড়ি ডাক্তারে বলছে বলে এটা বড় হবে, যে বড় হয়ে এই জায়গায় পড়বে ঠিকই। আচ্ছা, তো যাই হোক, মানে এই আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল, অন্ধর স্বামীর কাছে। কাছে গেছিলাম, 2 মাস পর চলে আসছি। ও আচ্ছা, আপনার স্বামী কি অন্ধ ছিল? হ্যাঁ, 2 চোখে দেখতে পারে না। ও মানে আপনার স্বামী অন্ধ ছিল? হ্যাঁ, আমার স্বামী। তাহলে এটা আপনার বাবার বাড়ি না? এটা আমার বাবার বাড়িতে আমি থাকি। বাবার বাড়িতে থাকেন? হ্যাঁ, তাহলে আপনার কার সঙ্গে আছেন? আপনার মার সঙ্গে? আমার মার সঙ্গে আছি। বাবা তো নেই না? বাবা নেই। ও আচ্ছা আচ্ছা, তো আপনার মানে কিভাবে চলে সংসার? কিভাবে চলে? টাকটুক করে মানুষের সাহায্য দেয়। সাহায্য দেয় হ্যাঁ, মানুষকে। সাহায্য দেয়। মানে মানুষের হেল্পে চলে? হ্যাঁ, মানুষের হেল্পে চলে। তাহলে এটা আপনি চিকিৎসা করার কোনো ব্যবস্থা করেননি? পয়সাই নাই, আমরা খুব গরিব মানুষ, খাইতেই পারি না মা মেয়ে, চিকিৎসা কিভাবে করবো? ও মানে টাকার জন্য চিকিৎসা করাতে পারেননি? টাকা দিয়ে চিকিৎসা করতে পারি না। তাহলে এই যে এইভাবে এই মানে এটাকে এইভাবে ধরে থাকতে হয় সবসময়? হ্যাঁ, সবসময় ধরতে লাগে, একটা হাত পাল্টাই আর একটা হাত দিয়ে ধরি, আহা, যন্ত্রণা করে, ব্যথা করে। ঘা সত্যি এই জায়গায় ঘা আছে, নিচেও ঘা আছে। খুব মানে। কতদিন পর পর ব্লিডিং হয়। হ্যাঁ, ও আবার কি ব্লিডিং পর্যন্ত হয়? হ্যাঁ ব্লিডিং হয়, কিন্তু তার জন্য যে ওষুধ খাবো সেই পয়সাটা আমার কাছে নেই। মানুষের সাহায্য করো তার জন্য আমি চলি ওষুধ খেয়ে। সত্যি খুব খারাপ লাগলো দেখে। আমি তো এক দাদা আমাকে খবরটা দিল, হ্যাঁ আমি তো খবর পেয়ে চলে আসলাম আর কি। আচ্ছা, গ্রামটার নাম কি দিদি? আমার এটা গ্রামের নাম নলঙ্গি বাড়ি। ললঙ্গি বাড়ি? হ্যাঁ, এটা অঞ্চল কি পড়ছে এটা? নিশিগঞ্জ, জেলা কুচবিহার। মানে নিশিগঞ্জের পাশে আর কি। হ্যাঁ, নিশিগঞ্জ। আপনার কি অঞ্চল পড়ছে এটা? এটা ললঙ্গি বাড়ি আর অঞ্চল নিশিগঞ্জ। ও নিশিগঞ্জ অঞ্চল না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আপনার মানে খাওয়া দাওয়া কীভাবে করেন যদি এইভাবে ধরে রাখেন? পারি না আমি, খাওয়া দাওয়া করলেও অসুবিধা হয়, যদি একটু শুয়ে দেবে তাও অসুবিধা হয়, সবাই শুয়ে শুয়েই খাই। এটা কি ব্যথা ব্যথা করে? হাতের ব্যথা তলায় করে, যখন জ্বর নিয়ে আসে। করে খায়। ও, এর মধ্যে কি ঘাটা হয়ে গেছে নাকি এবার? ঘা হয়েছে, এই যে এই জায়গায় ঘা আছে, এই জায়গায় ঘা আছে, এই যে এই জায়গায় ঘা আছে। সত্যি খুব তার জন্য মানে। ওষুধ খাবো তার পয়সাটাও আমার কাছে নেই। মানে তাহলে মা আর মেয়ে দুজনেই আর কি মা আমি সংসারে। দুজনেই খাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম করুণা দাস। করুণা দাস। আপনার বয়স কত হয়েছে? বয়স 60 পার হয়েছে। 60-এর উপরে হবে আর কি। 60-এর উপরে হবে। তা যাই হোক, আমি আসলাম, ওই এক দাদা আমাকে নিয়ে আসলো। তো কোনো ডাক্তার এর মধ্যে কি দেখিয়েছেন? না, ডাক্তার দেখাননি? না, না, পয়সা নেই হাতে, কিভাবে ডাক্তার ডাক্তার দেখাবো? সত্যি খুবই তো মানে পরিস্থিতি কি বলবো, মানে খুবই খারাপ লাগলো যে এই যে কষ্টে আছেন, কিভাবে এই জিনিসটাকে হাতে নিয়ে সবসময় দাঁড়া থাকতে পারি না, শুয়ে থাকতে পারি না, কিছুই পারি না। মানে ঘুমানোর সময় কিভাবে ঘুমান? ঘুমান আস্তে করে রাখি, রাখা আস্তে করে শুয়ে ওই থাকি। এক খাইতে শুয়ে থাকে, এক খাইতে শুয়ে করণ ঘুরতে পায় আর না। তার জন্য আমি কই যে কেউ আমাকে যদি চিকিৎসা করে দিত এটা। মানে এটা চিকিৎসা যে কোথায় করবে, মানে মানে করা যাবে কি ব্যাপার, এই ব্যাপারে তো আমারও কিছু জানা নেই। আমারও জানা নেই। তো যাই হোক, আজকে আমি আসলাম কুচবিহার জেলার নিশিগঞ্জ, এটা 2 নম্বর অঞ্চল না? হ্যাঁ, 2 নম্বর অঞ্চলের নলঙ্গি বাড়িতে। এখানে খুবই একটি মানে বেদনাদায়ক পরিস্থিতি। মা মেয়ে দুজনেই খুব কষ্টে থাকেন। তো আজকে এই দিদির যে এই পরিস্থিতিটা এত ভয়ানক, মানে কিভাবে মানুষ মানে বাঁচতে পারে একটা, এটা নাম কি বলতে পারেন যে কি এটা কি টিউমার বা অন্য কিছু? কেউ বলে টিউমার, কেউ বলে আপ। মানে আপ বলে কেউ, বা টিউমার কেউ বলে। হ্যাঁ, যাই হোক, এইভাবে দিনের পর দিন অনাহারে তো থাকছেনই, তারপর এই যে একটা যন্ত্রণা, খুব কষ্ট হয় আমার, খুব কষ্ট। মানে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে মানে দিনের পর দিন। আজকে আপনার বয়স কত দিদি? সবজিও বাসা খাইতে লাগে, সবজির মধ্যে বাসা খায়। 32। 32-33 বছর বয়স। 10 বছর বয়স থেকে আপনি তাহলে 22 বছর থেকে এটাকে বহন করে নিয়ে চলছেন তখন থেকে না? সত্যি খুব মানে কি বলবো, এটাকে বলার ভাষা নেই। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, হুম। দেখুন এই পরিস্থিতি এই দিদির। আর আর যদি কোনো ডাক্তারবাবু ভিডিওটা দেখে থাকেন, আমি অনুরোধ করব যে আপনি
একটু মানে দেখুন কীভাবে এটা কি করা যেতে পারে। টাকার পরিস্থিতিতে পরে আপাতত যে কোথায় যাবে কি করবে সেই যোগাযোগটুকুই নেই। আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সবাই হেল্প করুন, সবাই পাশে থাকুন এই দিদির, যাতে আমরা সবাই মিলে এই যে দিদির যন্ত্রণাটা এটাকে মুক্ত করতে পারি। তো যাই হোক দিদি, আমি তো আজকে এক দাদা আমাকে খবর দিল, আমি চলে আসলাম। তো এখন আপনি কি করবেন? এটা কি মানে ডাক্তার দেখাবেন? ডাক্তার দেখাতে যায় যদি কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারে, এটা কাইটা ওইটা। তা আমার তো মনে হয় এটাকে অপারেশন করলেও তো প্রচুর টাকা ব্যয়বহুল আছে আর কি, টাকার সমস্যা আছে না? হ্যাঁ, তা আপনি দর্শকবৃন্দের উদ্দেশ্যে কী বলতে চান? আপনি কি হেল্প চান? হ্যাঁ, আমি হেল্প চাই। হ্যাঁ, আমার কাছে 10 টাকাও বের করতে পারবো না আমি, যে ডাক্তার কাছে যাবো গাড়িতে, সেই পয়সাটাও আমার কাছে নেই। আর দর্শক যদি আমাকে হেল্প করে, হ্যাঁ, তা খুব আমি শ্রদ্ধা করবো। যাই হোক মাসিমা, মাসিমা বলেন। তাহলে আপনার মেয়ের এই পরিস্থিতি আপনাকে কীরকম লাগছে বলুন তো? খারাপ লাগে, খুব খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। কষ্ট কি করতেছে, আমিও দেখ সেই কষ্ট করতেছি। এই যে ভাত খাইয়া থালটা দিতে পারি না, যে স্নান করে কাপড়ে স্নান করে দিতে লাগে, আমার কাপড় দিয়ে দিতে মানে আপনি স্নান করিয়ে দেন? আমি স্নান করে দিই, আমি কাপড় পরে দিই। তাহলে এতদিনে কোনো যোগাযোগ করলেন না মানে ভালো করার বা কোনো, আচ্ছা কোনো এর সরকার সঙ্গে যোগাযোগ করবো? মানে আশপাশের মানে কারো কাছে যোগাযোগ করেননি? এলাকার কোনো ভালো লোকের সঙ্গে ইয়ে করেননি যে কি করতে পারি, এটাকে কি করা যায়? কেউ কেউ বলে কি না, সাহেবের কাছে যাইতে, সাহেবের কাছে আপনার যাবো, জায়গা জমি নাই, যে 2-3 লাখ টাকা লাগবে। টাকাটা তো 2-3 লাখ টাকা কোথায় পাবো আমরা? লবণ কিনা খাইতে পয়সা পাই না, এত টাকা কই পাবো? সত্যি মানে কি বলবো, এটাকে আপনি এইভাবে কিভাবে রাখছেন দিনের পর দিন? আজ থেকে মানে 22 থেকে 23টা বছর না? কষ্ট করতেছে, যখন ব্লাড পড়ে তখন অজ্ঞান হয়ে যায়। মানে ব্লাড কোন দিক দিয়ে পড়ে? এই ঘা দিয়ে বাইরে। ঘা দিয়ে পড়ে, ও ঘাতি ব্লাডও পড়ে না? চিরিঙ্গি দিয়ে পড়ে এরকম ভাবে। এই ঘাটা বড় আহারে। ছিল, দেখেন না, একটু শুকাই আসছে, এই নিচে একটা ঘা, ওদিকে ঘা, এদিকে ঘা, এদিকে ঘা দিয়ে। কি পরিস্থিতি। আচ্ছা দিদি, তাহলে আপনি আপাতত আশপাশের কোনো ডাক্তার দেখিয়েছেন কি? আশেপাশে দেখা যেরকম ব্লিডিং শুরু হয় আমাদের নিশিগঞ্জ, মানে যখন ব্লিডিং শুরু হয় নিশিগঞ্জের কোন ডাক্তারকে দেখিয়েছেন? দেবাশিস, দেবাশিস কি দেবাশিস কি দেবাশিস বিশ্বাস। বিশেষ না দত্ত, যাই হোক আর কি, দেবাশিস ডাক্তার। দত্ত। ওই ডাক্তারবাবু মানে কোনো বলছিল যে এটাকে হ্যাঁ, আমাকে কোনো বলে পরামর্শ কি- দিয়েছিল? হ্যাঁ, আমাকে পরামর্শ দিয়েছিল এটাই যে তুই সাই বাবার কাছে যা। সাই বাবা মানে? সাই বাবা উনি নাকি ডাক্তার বলে। না, সাই বাবা বলতে কি, সাই বাবা বলতে এটা কি ভেলুরি কিন্তু একটা সাই বাবার একটা ফ্রি চিকিৎসা করায়, হ্যাঁ, কিন্তু ওখানে গেতে গেলে কিন্তু খরচা মানে খরচা আছে। আমি যে যাবো করে আমরা এখান থেকে নিশিগঞ্জ যাবো, 10 টাকা টোটো ভাড়া দিয়ে, সেই পয়সা কোনো সময়তে মিলে না আমার। ও, তাহলে তো ওখানে গেলে খরচা আছে আর কি, ভালো খরচা আছে। সেখানে আমি কিভাবে যাবো? আচ্ছা মাসিমা, মানে এর কি জন্ম থেকে শুরু হয়েছিল না জন্মের পরে? জন্মে থেকে শুরু তো হয় নাই, যখন এতটুক হাঁটে বেড়ায় তখন একটা কালা একটা দাগের মতন ছিল। এই মানে দাগটাও- 4-5 বছর বয়সে? হ্যাঁ, তখন ওই ভাইসে উঠছে, তখন এইটুক ছিল, এইটুকু থেকে এইটুক হইলো, যখন এইটুক হয়েছে, এখানে খুললে উঠছে, তখন চোখটা ভালো আছিল, চোখটা দেখতে পারছে। হুম। তখন ওর বাবা নিয়ে গেছে শিলিগুড়ি ডাক্তারে ওইভাবে বলছে। আচ্ছা মানে যখন আর কি এতটুকু ছিল তখন চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি না? ব্যবসায় মানে টাকটুক দিচ্ছে, এই ডাক্তার ওই ডাক্তার ওই ডাক্তার, কোনো ডাক্তারে পারে না কমাইতে। তখন বাবা 1 টাকা 1.5 টাকা হাজিরা করতো। হ্যাঁ, 1 টাকা 1.5 হয়তো টাকা তখন- হাজিরা মানে তখন তো আপনার বাবা ছিল আর কি? তখন বাবা ছিল। 1 টাকা সের আটা ছিল, 1.5 টাকা সের চাল ছিল। তখন আমাকে মানুষ করবে না চিকিৎসা মানে করবে? খুব অভাবের মধ্যে ছিল আর কি, মানে চিকিৎসা। আজকে দেখুন টাকার জন্য চিকিৎসার জন্য আপনি হাজিরা করছে, আপনার এই হাজিরা পরিস্থিতি করে হলো 1 আর কি। কেজি চাল আনছে, 1 কেজি চাল দেয় এভাবে সংসার চালাবে না আমাকে চিকিৎসা করবে? পারে না তখন চিকিৎসা খুব করতে। অভাব ছিল। তাহলে এখন এই পরিস্থিতি কি করবেন? মানে ওই চোখটি দিতে বা ডান চোখ দিয়ে দেখতে পারেন না? না, একদম ঢাকা দেখতে পারি না, ওটা শেষ। একদম বন্ধ হয়ে গেছে একদম। একদম বন্ধ হয়ে গেছে। সত্যি। তো যাই হোক, আমি আজকে এক দাদা আমাকে খবর দিল, আমি চলে আসলাম। হ্যাঁ, আমি আমার তরফ থেকে যতটুকু পারছি হেল্প করছি। হ্যাঁ, আমি আসবো আবার। এই টাকাটা রাখেন, হ্যাঁ এই টাকাটা দিলাম। না 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 লাগবে না, আপনি ভালো থাকেন। আমি চেষ্টা করব আবার আসার জন্য যতটুকু পারি। আপনার মানে ঘরে খাবার দাবার শুনলাম খুবই মানে কষ্টে চলছে আর কি। এই টাকা দিয়ে
ওষুধটা আনতে পারবেন, কিছু যদি খেতে পাবেন। আমি এরপরে আবার আসবো। হ্যাঁ, আর আমি চেষ্টা করতেছি এটাকে, আমি আমার খোঁজে যদি কোনো ডাক্তারবাবু এই ধরনের কোনো যোগাযোগ থাকে, হ্যাঁ আমি অবশ্যই জানাবো। হ্যাঁ, আমি চেষ্টা করব মানে এটাকে যতটুকু আমরা করতে পারি আর কি সবাই মিলে। ঠিক আছে। তো ওষুধের দ্বারাতে এই ফুলাটা কমে আসতো, সুইয়ের দ্বারাতে। তো যাই হোক, এই টাকাটা কাজে লাগাবেন। হ্যাঁ, আমি এই টাকার ওষুধ খাবো। আর আমি চেষ্টা করবো পরবর্তী আসার জন্য। আমি মানে চেষ্টা করবো যে সবাই মিলে যাতে আমি এটাকে মানে যতটুকু পারি মানে ভালো করার জন্য আর কি। তো দর্শক বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটা প্রচুর শেয়ার করুন। মানে যে কোনো ডাক্তারবাবুর কাছে যদি পৌঁছে ভিডিওটা, তাহলে অবশ্যই ভালো হবে। মানে আমরা চেষ্টা করব সবাই শেয়ার করুন, যাতে আমরা এই দিদি বা এই মাসিমার পাশে থাকতে পারি। তাহলে মাসিমা নমস্কার, হ্যাঁ থাকেন, হ্যাঁ আসলাম তো, হ্যাঁ।